আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে আসলে আল কোরআনের অনেকগুলো আয়াত রয়েছে, সেই আয়াতগুলোর মধ্যে কয়েকটি আয়াত যে আয়াতগুলো খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী, যে আয়াতগুলো পাঠ করলে জিনের কলিজা পর্যন্ত কেঁপে ওঠে, কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো জাদু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আজ এই সকল আয়াত নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে আয়াতগুলো পাঠ করলে বা যে আয়াতগুলো সবচেয়ে জিন জাতি বেশি ভয় পায় সেই সকল বিষয়ের আয়াতগুলো নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন শরীফ শুধু একটি কিতাব নয়, এর প্রতিটি আয়াতে রয়েছে আল্লাহর পক্ষ থেকে এক একটি অস্ত্র। যে অস্ত্র আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে যে কাজের জন্য আপনি ব্যবহার করবেন সেই কাজে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাকে বলবো সেই আয়াতগুলোর কথা, যে আয়াতগুলো শুনে জিন কাঁপতে শুরু করে বা জিন পালিয়ে যেতে বাধ্য হবে। বা আজকে এমন কিছু বলবো, যদি আপনি এই আয়াতগুলো আমল করতে পারেন তো আপনি জিনের আসর থেকে, জাদু থেকে, কুফর থেকে সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সেই আয়াতগুলোর মধ্যে প্রথমত যে আয়াতের আলোচনা করব সেটা হচ্ছে আয়াতুল কুরসি, আল কোরআনের 255 নম্বর আয়াত। এই আয়াত যদি আপনি পাঠ করেন তাহলে এই আয়াতের এত শক্তিশালী পাওয়ার যে আয়াত পাঠ করলে জিন একবারে পুড়ে যাবে। যদি কোনো ঘরে এই নিয়মিত ভাবে সূরা বাকারার সেই 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি যদি পাঠ করা হয়, তাহলে প্রতিদিন যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার বাড়ির মধ্যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক, জাদু এবং কোনো ধরনের জিন প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। এরপরে বলবো সূরা আল বাকারার শেষের দুটি আয়াত। এই দুটি আয়াত খুবই কার্যকরী এবং পাওয়ারফুল। এরপরে বলবো সূরা ইয়াসিনের 9 নং আয়াত। সূরা ইয়াসিনের 9 নং আয়াত যদি আপনি আমল করতে পারেন তাহলে এর কারিশমা কি দেখবেন। যদি এই আমলটি করতে পারেন সূরা ইয়াসিনের 9 নং আয়াত, তাহলে জিনের আড়াল থেকে, মানে এক কথা আপনি জিন আপনাকে দেখতে পারবে না, সে যত শক্তিশালী জিন হোক না কেন। এটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী আয়াত। এরপরে বলবো যে জিন সবচেয়ে যে বেশি ভয় পায় সেটা হচ্ছে সূরা আল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই আয়াতগুলো, যে আয়াতগুলো বললাম, বিশেষ করে এই আয়াতগুলো জিন জাতি সবচেয়ে বেশি ভয় পায়। কিন্তু এই আয়াতগুলো যদি আপনি সঠিকভাবে আমল করতে পারেন, সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে পরবর্তীতে কোনো ধরনের জিন জাদু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার কাছে কোনো ধরনের জিন আসতে পারবে না, বা আপনার কাছে যদি আগে থেকে কোনো জিন থেকে থাকে তাহলে আপনার কাছ থেকে সে জিন পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা এই আমলগুলো যখন করি, আমলগুলো করার পরেও কিন্তু আমার বিভিন্ন ধরনের সমস্যা হয়। প্রশ্ন হচ্ছে যে এই আয়াতগুলো পাঠ করার পরে, এই আমলগুলো পাঠ করার পরেও কেন আমার সমস্যাটা হয়। এই আয়াতগুলো পাঠ করার পরে আমার সমস্যাটা এই জন্য হচ্ছে যে আসলে কি কি কারণে এই যে আমার একটা অস্ত্র, একটা পাওয়ার, একটা শক্তি, এটা কি কি কারণে নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো আমি না জানার কারণে এদিক দিয়ে আমি এই আমলগুলো করি, এমন কিছু কাজ করি, সেই কাজগুলোর কারণে, বা এমন কিছু আমি কথা বলি, বা এমন কিছু খাবার আমি গ্রহণ করে থাকি যেগুলো গ্রহণ করার কারণে, যে কথাগুলো বলার কারণে, বা এমন কিছু কাজ করেছি যে কাজগুলো করার কারণে আমি যে আমল করেছি এই আমলগুলো একবার এই শক্তি কোনোভাবে আমার কাজে আসতেছে না। এইরকম যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে সকল বিষয়গুলো জানতে পারেন, জানার পরে যদি আপনি এটা প্রয়োগ করতে পারেন, শতভাগ নিশ্চিত যে যতই শক্তিশালী, যতই জিনের বাদশা হোক না কেন, এই আয়াতগুলো পাওয়ার এবং ক্ষমতা দেখে আপনার কাছ থেকে আপনার পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কোন রোগীর সামনে যদি আপনি দাঁড়ান, এই আয়াতগুলো যদি পাঠ করেন, আমল করার পরে পরবর্তীতে সেই জিন, সে যত শক্তিশালী জিন হোক না কেন, রোগীর কাছ থেকে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে এই আয়াতগুলো আপনি আমল করতে পারেন। যদি আপনার মনে হয় যে এই আয়াতগুলো কোন আয়াত কখন প্রয়োগ করবো, কিভাবে আমল করবো, কতদিন করব, যদি এটা আপনার প্রয়োজন মনে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। একটার পর একটা ধারাবাহিকভাবে নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।